নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, বছর বছর বাড়ছেই বাসা ভাড়া। এর মাঝে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের দাম নাভিশ্বাসের অবস্থা সাধারণ মানুষের। কিভাবে চলছে নিম্ন এবং মধ্যবিত্তের সংসার, সেই খবরই জানার চেষ্টা করেছেন সহকর্মী ফরহাদ বিন নূর। জিনিস খাইতে পারতেছি না, একটু অসুস্থ হইলে আজকে কতদিন চিকিৎসা করতে পারছি না, বিছানায় পড়েছিলাম। মাছে ভাতে বাঙালির গল্পটা যেন এখন জাদুঘরে রাখা কোনো এক রূপকথা। চাইলেও যখন একজন মা সন্তানের পাতে মাছের একটি টুকরো তুলে দিতে পারেন না, তখন বুকের ভেতর ডুকরে ওঠে এমন কান্না। বাজারে পণ্যের চড়া মূল্যের কাছে মায়ের এমন অমূল্য ইচ্ছেটা যেন খুবই সস্তা। মাছের বাজার থেকে তাই হতাশ হয়ে সেই মা পা বাড়ান সবজির দোকানের দিকে, কিন্তু সেখানেও স্বস্তি নেই। অনেক সবজির দামও তার নাগালের বাইরে। দুই বাসায় কাজ করে রেবেকা আক্তার রেখার মাসে আয় মোটে ৬,০০০ টাকা, আর সিকিউরিটি গার্ড স্বামীর ১৫,০০০। সব মিলিয়ে ২১,০০০ টাকার সংসারে মাসিক খরচ ছাড়িয়ে যায় ধার দেনার অঙ্কে। বাজার খরচ করে একটু শাকসবজি কিনা খাইতে পারবো, একটু মাছ কিনা তো দুইটাই না। বাচ্চা কাচ্চার মুখে যে মাছ দিব, মাংস দিব, এটা আমাদের পক্ষে সম্ভব না। এইভাবে থেকে চলা যায় না, অনেক কষ্ট হয়ে যায় আমাদের চলা। তার মাঝে আমার ছেলে মেয়ে আছে, অনেক কষ্ট ভাই, এটি বলার মতো না। এ তো গেল নিম্নবিত্ত রেবেকাদের গল্প। জ্বালানি তেল, বিদ্যুৎ, গ্যাস সবকিছুর দাম বাড়ার পর কম আয়ের মানুষের যখন নাভিশ্বাস অবস্থা, মধ্যবিত্তের অবস্থা যেন আরও করুণ। পার্থক্য হলো নিম্নবিত্তরা কষ্টের কথা বলতে পারেন, আর মধ্যবিত্তরা না পারেন বলতে, না পারেন সইতে। এই যেমন বেসরকারি চাকরিজীবী শাহরিয়ারের গল্পটা বলা যাক। মাস শেষে আয় ব্যয়ের তারতম্যে তারও কপালে জমে চিন্তার ঘাম। সংসারের খরচ মেটাতে হাত দিতে হয় জমানো টাকায়। যেটা 2 কেজি কিনতেছি সেটা 1 কেজি, যেটা 1 কেজি কিনে সেটা হাফ কেজি কিনে আমাকে মিনিমাইজ করতে হচ্ছে আমার ফ্যামিলির সাথে, আমার সন্তানের সাথে, আমার ওয়াইফের সাথে। সেইটাকে মিনিমাইজ করতে যেয়ে দেখা যাচ্ছে অনেক সময় পারি না। যখন পারি না তখন কি করতে হয়, হয়তো আমার সেভিংসে হাত দিতে হয় বা দিতে হচ্ছে, যার কারণে কি হচ্ছে, আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রভাব শুধু ভোক্তার জীবনেই নয়, পড়েছে ব্যবসায়ীদের উপরও। টাকা বাঁচানোর কথা তো চিন্তাই করা যাচ্ছে না, বরং আরো বেশি বেশি ইনকামের চিন্তা করতে হচ্ছে। তেল, গ্যাস, বিদ্যুৎ বাড়ছে, সেটা তো বাড়তি অনেক দিন ধরে, এখন আবার হঠাৎ করে বাড়ছে। ওই আসলে যানবাহনের খরচের কারণেই কাঁচা সবজির দামটা বাড়ছে। একদিকে সীমিত আয়, অন্যদিকে বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সব মিলিয়ে শহুরে মানুষের জীবন সংগ্রামে যোগ হয়েছে বাড়তি চাপ এবং জীবন হয়ে উঠছে দুর্বিষহ। এমন বাস্তবতায় স্বস্তির পথ কোথায় কিংবা কত দূরে, সে প্রশ্নের উত্তরই খুঁজছেন মানুষ। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা।